কারণ চেকপোস্টটা পার করতে হবে। তারা যদি বলে যে 10টার সময় আমি হাকিমপুর স্কুলে যাচ্ছি, তাহলে উল্টো হয়ে যাবে। সে যদি বলে ভিখারি কেবি যাচ্ছি, তাকে শিখিয়ে দেওয়া হয়। আমাদের এখানে মানে যারা দালাল, তারা এসবগুলো জানে, তারা সেইগুলোই মানে অ্যাপ্লাই করে। এবার তাকে শিখিয়ে দেওয়া হয় ভিখারি স্কুল কেপির নাম। আবার যারা এই দিক থেকে স্বরূপদা থেকে বা ভিখারি থেকে যারা বর্ডারের দিকে যায় স্কুল ড্রেস পরে, যেমন বললেন, আমরা ওগুলোকে বলি যারা বাংলাদেশ থেকে আসে তারা তোমাদের স্কুলের নাম নেয়, আর যারা হাকিমপুরের দিকে যায় তারা হাকিমপুর স্কুলের নাম নেয়। এটা একটা মানে ট্রেন্ড, প্রচলন। তো আমি বলবো মানব পাচার থেকে নিজেকে সাবধান হতে হবে। মানব পাচার শুধু বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে বাংলাদেশেই হয় না। মানব পাচার ভিখারি থেকে মস্তন্দপুর হয়ে, কলকাতা হয়ে, দিল্লি, চেন্নাই, মুম্বাই নিয়ে যাওয়াটাকেও মানব পাচার বলে। মানে একটা মানুষকে দালালের মাধ্যমে এক হাত থেকে আর এক হাত, এক রাজ্য থেকে আরেক রাজ্য, এক স্থান থেকে আরেক স্থান, বিনা অনুমতিতে, বিনা জানকারিতে, তুমিও জানবে না কোথায় যাচ্ছ এবং তুমিও জানছো না কার হাতে দেবে, সেটাকেই বলে পাচার। এবং পাচার শুধু মেয়েরাই হয় না, পাচার মানুষের সমস্ত জেন্ডারই হয়, ছেলেরাও হয়, বাচ্চারাও হয় এবং বড় বড় পুরুষ মানুষও হয়। তার একটা আলাদা আলাদা ক্লাসিফিকেশন আছে। পুরুষ মানুষকে যখন পাচার করে, তারা কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে হসপিটাল থেকে তার শরীরের পার্টস বিক্রি করে দেয়। আবার